প্রথমেই সম্রাট স্যারকে ধন্যবাদ জানাই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের সাজেশনের বিষয়ে তোমাদেরকে হেল্প করার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো দেখো, তোমাদের এই প্রথম নতুন প্যাটার্নে পরীক্ষা হতে চলেছে। তোমরা কম বেশি অনেকেই জানো, তবু আমি জাস্ট ছোট্ট করে একবার বলবো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে। তোমাদের 2 মার্কসের কোশ্চেন থাকবে 4টে, 3 মার্কসের কোশ্চেন থাকবে 6টা, তোমাদের 4 মার্কসের একটা কোশ্চেন থাকবে, 4 মার্কসের কোশ্চেন থাকবে একটা। এটাকে বলছি আমরা কম্পিটেন্সি বেসড, এটাকে আমরা বলছি কম্পিটেন্সি বেসড। আর 5 মার্কসেরও কোশ্চেন থাকবে একটা। এইটা হচ্ছে বোর্ডের দেয়া প্যাটার্ন। এবার আগে যেমন হতো যে এতগুলোর মধ্যে এতগুলো উত্তর দাও, এরকম কিন্তু এখন থাকছে না। এখন যেরকম থাকছে সেটা কি ইন্টারনাল অর থাকছে, সেটা বোর্ড থেকে যেরকম মডেল প্রশ্ন বেরিয়েছে তোমরা অনেকেই আশা করি জানো। তো এখন এই ভিডিওটায় আমরা মেনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার। তো শেষ মুহূর্তে তোমরা কোনগুলো দেখে যাবে, আমি যেটা তোমাদের জন্য একটা লিস্ট করেছি, এই প্রশ্নগুলো খুব ভালো করেই দেখে যাবে। আমি চ্যাপ্টার ওয়াইজ বলে দিচ্ছি। তোমরা এই প্রশ্নের বেশ কিছু উত্তর আমার চ্যানেলেও পাবে, বায়ো উইজার্ড দেবাংশু স্যার বাংলা, ওই চ্যানেলে বায়ো উইজার্ড বলে সার্চ করলেও চলে আসবে। এর অনেকগুলো উত্তর তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, তো আমি চলে আসছি প্রথমেই ফার্স্ট চ্যাপ্টার সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের 2 মার্কসের বিশেষ করে যেগুলো দেখবে, দরকার হলে ভিডিওটা পজ করে লিখে নেবে, যে জলে দ্রবীভূত ও অ্যালকোহলে দ্রবীভূত উদ্ভিদ রঞ্জকের নাম, শোষণ বর্ণালী, কার্য বর্ণালী, অ্যান্টেনা কমপ্লেক্স, PS1 PS2 পার্থক্য, এমারসনের প্রভাব, ফটোসিনথেটিক কোসেন্ট, রেড ড্রপ, ক্রাঞ্জ অ্যানাটমি, আলোক শোষণ, হিল বিক্রিয়া, এগুলো একটু ভালো করে দেখবে। 3 মার্কস হিসেবে দেখবে C3 চক্র, C2 চক্র, ক্যাম দশা, আবর্তকার ও অনাবর্তকার ফটোফসফোরাইলেশনের পার্থক্য এবং C4 চক্র। 4 মার্কসের আমি আগেই বলেছি, 4 মার্কস দেখো কম্পিটেন্সি বেসড কোশ্চেনটা থাকবে তোমাদের প্ল্যান্ট ফিজিওলজি পোর্শনটা থেকে, যেখানে 3টে চ্যাপ্টার থাকে। ওকে, সেখান থেকে সম্রাট এক্সক্লুসিভ বইয়ে যে আমি কম্পিটেন্সি কোশ্চেনগুলো লিখেছি সেগুলো একটু ভালো করে দেখে যেও। তবুও এর বাইরেও আমি একটা কথা বলবো, যে বোর্ডের যে মডেল প্রশ্নটা বেরিয়েছিল, বোর্ডের মডেল প্রশ্নের দুটো সেট ছিল সেকেন্ড সেমিস্টারে, দুটো সেটই কিন্তু সম্রাট এক্সক্লুসিভ বইয়ে আমি পুরোটা সমাধান করে দিয়েছি, সেগুলো একটু দেখে যেও। আর যারা বইটা কোনো কারণে পাওনি, বইটা অত্যধিক হাই ডিমান্ড থাকার কারণে, তাদেরকে বলবো তোমরা কোনোভাবে লোকাল টিচারদের সাহায্য নিয়ে ওই দুটো প্রশ্ন কিন্তু একটু, মানে ওই দুটো সেট কিন্তু অবশ্যই করে যেও, ওখান থেকে কিন্তু অবশ্যই তোমরা সহায়তা পাবে। C3 C4 উদ্ভিদের সালোক সংশ্লেষের লেখচিত্রটা একটু ভালো করে দেখে যেও। এবার চলে আসবো উদ্ভিদের শ্বসন চ্যাপ্টার। এখানে যেগুলো দেখবে, ইএমপি পথ গ্লাইকোলাইসিসকে কেন বলে, সন্ধানটা একটু ভালো করে দেখবে। ইটিএস এর তাৎপর্য, সাইট্রিক অ্যাসিড চক্র, এগুলো 2 মার্কস বলছি। জারণমূলক ও সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, আর কিউ কি, লুপ্তবিন্দু কি, অবাধ শ্বসন, কোহল সন্ধানের পার্থক্য। এরপর 3 মার্কস চলে আসছি। দেখো ম্যাক্সিমাম স্কুলে দেখবে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের মধ্যে একটা দেবে। এবার এক্ষেত্রে আমি একটা বলে রাখি, আগে প্রশ্ন পড়তো যে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র যে কোনো একটা বর্ণনা করো, ঠিক আছে। এবার এখন প্রশ্নটা দেবে তোমাকে, হয়তো এরকম দিয়ে দিল গ্লাইকোলাইসিসের কোনো একটা পার্ট তুলে দিল, তার মধ্যে যে কোনো জায়গায়, মনে করো আমি জাস্ট বলছি যে ধরো গ্লুকোজ দেয়া আছে, গ্লুকোজ থেকে পরেরটায় একটা এ বলে লিখে দিল, তারপরেরটায় লিখে দিল ধরো ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ঠিক আছে। এবার তোমাকে বললো তাহলে এটা কি, এইরকমও কিন্তু আসতে পারে, অথবা কোনো কোনো স্কুলে দেখবে ডাইরেক্ট গ্লাইকোলাইসিসটাও জানতে চাইতে পারে। এছাড়াও সবাত শ্বসনে এটিপি উৎপাদনের হিসাব সারণী আকারে দেখাও, এটা একটু দেখে যাবে। 4 মার্কসের হিসেবে ওই যেটা বললাম, বই থেকে তো দেখবেই। এছাড়াও বিপাকে শক্তি ধাপে ধাপে নির্গত হয় কেন, ইত্যাদি ইত্যাদি, এইগুলো একটু দেখে যাবে কম্পিটেন্সি বেসড কোশ্চেনে। এবার চলে আসবো উদ্ভিদের বৃদ্ধি বিকাশ। এখানে 2 মার্কস হিসেবে লেখচিত্রের সাহায্যে বৃদ্ধির দশা দেখাও, আপেক্ষিক ও চূড়ান্ত বৃদ্ধি, রাবার ব্যান্ড ও বাবল গামের একটা প্রশ্ন আছে দেখবে মডেল পেপারে, আমাদের সম্রাট এক্সক্লুসিভ বইয়েও এটা উত্তরটা করে দেওয়া আছে, এটাও তুমি দেখতে পারো। ডি ও রিডিফারেন্সিয়েশন, উদ্ভিদ হরমোনগুলোর কাজ, পার্থেনোকার্পি, হ্রস্ব ও দীর্ঘদিবা উদ্ভিদের নাম, পিএফআর পিআর অনুপাত কিভাবে আলোক পর্যায়বৃত্তি নিয়ন্ত্রণ করে, আলোক পর্যায়বৃত্তির গুরুত্ব, এইগুলো দেখবে। 3 মার্কস হিসেবে আমি একটাই বলবো এই চ্যাপ্টারে, জিববেরেলিন ও অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ পরস্পর বিপরীতধর্মী কেন। এরপর 4 মার্কস হিসেবে এই চ্যাপ্টারও কিন্তু কম্পিটেন্সি বেসড কোশ্চেন আসতে পারে, যেমন ধরো চা বাগানে কাটিং করা হয় কেন, কি ঘটবে যদি জিএ ধান গাছে প্রয়োগ করা হয় বা পচা ফল কাঁচা ফলের সাথে মিশে যায়। এই গেল আমার প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরবিদ্যা থেকে দেওয়া তোমাদের সাজেশন। আশা করছি এর বাইরে আসবে না। যে প্রশ্নগুলো বললাম বা বলছি তার ম্যাক্সিমাম উত্তর বা বিভিন্ন প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেল বায়ো উইজার্ড দেবাংশু স্যার বাংলা, বায়োলজি রিলেটেড চ্যানেল, তো এখানে তোমরা এই উত্তরগুলো, আমি অনেকগুলো প্রশ্নের উত্তর করে দিয়েছি বা করে দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারো।
এবার চলে আসবো পরিপাক ও শোষণ। এখান থেকে টোটাল এই ইউনিটটা থেকে 18 নম্বর আসবে, আর বাকি যে নাম্বারটা 35 থেকে 18 বাদ দাও, তাহলে বাকি ইউনিটটা হচ্ছে তোমার আমাদের মানে উদ্ভিদ শারীরবিদ্যা অংশ থেকে থাকবে, যেটা হচ্ছে 17 নম্বর। এবার চলে আসি এইখানে একটু 2 নম্বরের প্রশ্নের জন্য একটু বেশি করে জোর দিতে হবে। পরিপাক চ্যাপ্টারে 2 নম্বরের প্রশ্ন একটু বেশি তোমায় করতে হবে। যেমন ধরো 2 নম্বরের প্রশ্ন হিসেবে আমি যেগুলো বাছাই করেছি, ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ভিলি, ল্যাকটিয়াল ও পেয়ার্স প্যাচ, ক্রিপ্টস অফ লিভার কুন, কুফার কোষ, যকৃতের কাজ, সাক্কাস এন্টেরিকাস, পিত্তরসের ভূমিকা। আচ্ছা, রোগ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রাণী শারীরবিদ্যায় মানে হিউম্যান ফিজিওলজির প্রত্যেকটা চ্যাপ্টারে রোগ দেখে যাবেই যাবে, রোগ থেকে কিন্তু কোশ্চেন তুমি পাবেই পাবে, এখন থেকে বলে দিলাম। কাইলোমাইক্রন ও মাইসেলি কি, কাইম ও কাইল কি, সিসিকে পিজেড কি, পিত্তলবণের নাম, পিত্তরঞ্জকের নাম দুটো করে করে রাখবে। হেটেরোডন্ট ও থেকোডন্ট দাঁত আমাদের বা আমাদের দন্ত সংকেতটা করে রাখবে। এরপর চলে আসবে এই চ্যাপ্টারে 3 মার্কস, মিউকাস কোষ, পেপটিক কোষ বা অক্সিনোটিক কোষ থেকে কি কি খরিত হয়। ধরো তোমাকে 1+1+1 এরম দিয়ে দিতে পারে। পৌষ্টিকতন্ত্র নিঃসৃত দুটো পাকন্ত্রীয় হরমোনের নাম, উৎস, ভূমিকা। ফ্যাটের শোষণ পদ্ধতিটা একটু দেখবে, অগ্নাশয় ও লালারস, অগ্নাশয় রস ও লালারসের উপাদানটা একটু দেখবে। কোনো ব্যক্তি উদ্বেগে ভুগছেন অথচ মশলাদার খাবার খাচ্ছেন, তাহলে তার কি রোগ হতে পারে। 5 মার্কসের একটাই বলবো যে কার্বোহাইড্রেট বা প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতিটা দেখে রাখবে, অবশ্যই ইম্পর্টেন্ট। চলে আসবো নিঃশ্বাস প্রশ্বাস। নিঃশ্বাস প্রশ্বাসে ওই যে সংজ্ঞাগুলো আছে, টিভি, টাইডাল ভলিউম, আইআরভি বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই যে সংজ্ঞাগুলো আছে ইআরভি, এদের লেখচিত্র এবং এদের সংজ্ঞাগুলো এবং এদের পরিমাণগুলো অবশ্যই তুমি করে যাবে। রোগ তো আলাদা করে বলছি না, রোগ প্রতি চ্যাপ্টারেই তোমায় দেখতে হবে। অ্যালকালি রিজার্ভ, বোরের এফেক্ট, হ্যালডেনের প্রভাব, ক্লোরাইড শিফট, আবহ সহিষ্ণুতা বা এগুলো একটু দেখবে। 3 মার্কস হিসেবে অক্সিজেন, হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্রটা খুব ভালো করে দেখবে। এক্ষেত্রে একটা শর্ট টেকনিক তোমাদেরকে আমি শিখিয়ে দিই। মনে করো তুমি মনে রাখতে পারো, ধরো আমি লিখলাম CADET, ঠিক আছে, ক্যাডেট, এটা মানে হচ্ছে CO2, এটা মানে হচ্ছে অ্যাসিডিটি, এটা মানে হচ্ছে 2,3-DPG, এটা মানে হচ্ছে এক্সারসাইজ, এটা মানে হচ্ছে টেম্পারেচার। এইগুলো যদি বাড়ে তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র সবসময় ডান দিকে সরে, বা না হলে উল্টোটা হলে বাঁ দিকে সরে। এটা একটা শর্ট টেকনিক শিখিয়ে দিলাম, একটু মনে রাখবে। ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশির ভূমিকা, টোটাল লাং ক্যাপাসিটি, এবং এবার ব্যাস এই কটা। এবার 5 মার্কসে একটাই বলবো এই চ্যাপ্টারে, যদি আসে একটাই আসবে, একটি চিত্রের সাহায্যে মানুষের শ্বাসক্রিয়া পদ্ধতি। এবার চলে আসবো দেহ তরল সংবহন। এখানে 2 মার্কস হিসেবে একটু কয়েকটা বেশি করতে হবে। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, দুটো ফ্যাগোসাইটিক, WBC নাম, রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য, হৃৎপিণ্ডের যে গঠনের যে বিভিন্ন অংশগুলো আছে, যেমন ধরো হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু, পোর্টাল কার্ডিয়াক আউটপুট বা সিস্টোলিক ডায়াস্টোলিক চাপ, ব্রাডিকার্ডিয়া, হৃৎপিণ্ডে ঘটিত রোগগুলো দেখবে। পোর্টাল সংবহন, ফসা ওভালিস, কর্ডি টেন্ডানি, ফোরামেন ওভেল, লসিকার কাজ এবং সিরাম ও প্লাজমার পার্থক্য। রোগ কিন্তু দেখবেই দেখবে। তোমাকে ধরো এরাম দিয়ে দিতে পারে, হৃৎপিণ্ডের স্পন্দন হার 72 বার পার মিনিট হলে হৃদচক্রের সময়কাল কত। 3 নম্বরের একটাই দেবো বা দুটো দেবো, রক্ততঞ্চনের ধাপ এবং ইসিজি কি ও তার লেখচিত্রটা দেখে যাবে। 5 মার্কস হিসেবে সব থেকে বেশি আসার চান্স হচ্ছে হৃদচক্র, অনেক স্কুলেই দেখবে আসবে। এছাড়া মানে হৃদচক্রের বর্ণনাটা মানে একটা ছবি দেবে অবশ্যই। এছাড়াও ফিকের মূলনীতি থেকে হাড় উৎপাদ পরিমাপ করো, রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবক ও হৃদ কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা। এ প্রসঙ্গে একটা কথা বলি, তো আগে যে গ্লাইকোলাইসিসের কথাটা বলছিলাম, ওখানে দেখো যদি চার্টটা দেয়, চার্ট হিসেবেও দিতে পারে, অথবা যদি তোমাকে ধরো অনেক স্কুলেই তো দেবে যে গ্লাইকোলাইসিস লেখো বা ক্রেবস চক্র লেখো, সেক্ষেত্রে আমি বলবো তুমি যদি টেক্সট বইগুলোকে দেখো, টেক্সট বই আগে এই ধরনের প্রশ্ন 5-এ পড়তো বলে অনেক বড় করে লেখা আছে, অতটা তুমি লেখার টাইম পাবে না, কারণ পড়লে এটা তো 3-এ পড়বে, 5-এ তো ওই চ্যাপ্টার থেকে আসবে না, বোর্ড থেকে বলেই দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সম্রাট এক্সক্লুসিভ বইটা থেকে খুব ছোট করে লেখা আছে, তুমি ওখান থেকে দেখতে পারো, সাহায্য পাবে। এবার চলে আসবো রেচন। রেচনে 2 মার্কস হিসেবে দেখবে পোডোসাইট কোষ, বার্তিনির স্তম্ভ, নেফ্রনের অন্তর্মুখী ধমনিকার চেয়ে বহির্মুখী ধমনিকার ব্যাস ছোট হয় কেন, ফিল্ট্রেশন মেমব্রেন, রোগগুলো দেখবে, এবং তার সাথে জিএফআর, মূত্রের দুটো স্বাভাবিক ও অস্বাভাবিক উপাদান। 3 মার্কস হিসেবে বলবো মূত্র নির্গমন পদ্ধতি, কাউন্টার কারেন্ট বিবর্ধক ও সহায়ক, RAAS এবং বৃক্কের কার্যকলাপ নিয়ন্ত্রণে রেনিন ও অ্যাঞ্জিওটেনসিনের ভূমিকা। 5 মার্কসে চলে আসছি, বৃক্কের কার্য নিয়ন্ত্রণে বিভিন্ন হরমোনের ভূমিকা, ভাষার একটা ও নেফ্রনের চিত্র সংক্রান্ত একটু প্রশ্নগুলো দেখে রাখবে।
এবার চলে আসবো চলন গমন। চলন গমনে 2 মার্কস হিসেবে দেখবে বিশেষ করে পূর্ণ ব্যর্থ সূত্র, পেশি সংকোচনে ক্যালসিয়ামের ভূমিকা, সমটান ও সমদৈর্ঘ্য পেশি সংকোচনে এটিপির ভূমিকা, এ এবং আই ব্যান্ড, মানবদেহে মোট পঞ্জরাস্থির সংখ্যা। এই প্রসঙ্গে একটা কথা বলি, মানবদেহের মোট পঞ্জরাস্থির সংখ্যা বা কতগুলো হাড় আছে, কোথায় আছে, এই প্রসঙ্গে ওই যে কথাটা বললাম একটু আগে তোমাদেরকে বলছিলাম যে বায়ো উইজার্ড দেবাংশু স্যার বলে যে চ্যানেলটা আমার আছে, ওখানে আমি হাড়ের টোটাল হিসাবগুলো বুঝিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশনেও চ্যানেলের লিংক পেয়ে যাবে, অথবা ইউটিউবে নর্মাল সার্চ করলেও হবে, যে দেবাংশু স্যার বায়োলজি বলে সার্চ করলেই ওই চ্যানেলটা ফার্স্টেই চলে আসবে, দেখে নেবে ওখান থেকে। এবার চলে আসবো 3 মার্কসের প্রশ্ন চলন গমনে, মানে মডেল পেপারের যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখবে, এবং 5 মার্কসে একটাই বলবো, পেশি সংকোচন কৌশল বা স্লাইডিং ফিলামেন্ট তত্ত্ব অনুযায়ী পেশি সংকোচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। আর আমাদের দুটো চ্যাপ্টার বাকি আছে, স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়ে 2 মার্কস হিসেবে বিশেষ করে দেখবে মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, লিম্বিক তন্ত্র, অ্যাপনিউস্টিক ও বমন কেন্দ্র, সল্টেটারি কন্ডাকশন বা যেটাকে নৃত্যগ পরিবহন বলে, ফাইলাম টার্মিনেল ও কোনাস মেডুলারিস। এবং অবশ্যই ম্যাক্সিমাম স্কুলে একটা প্রশ্ন আসবে, যে যেহেতু নতুন সিলেবাসে ঢুকেছে, পার্কিনসন ও অ্যালঝেইমার রোগের কারণ লক্ষণ করে যাবে, একটা কিন্তু পাওয়ার ভালো রকম সম্ভাবনা আছে। 3 মার্কস হিসেবে স্নায়ু সাইন্যাপসের মধ্য দিয়ে কিভাবে উদ্দীপনা পরিবাহিত হয়, এবং বা মানবদেহের বা মানব মস্তিষ্কের বিভিন্ন যে করোটীয় স্নায়ু আছে 12 জোড়া, তাদের নাম ও কাজ করে যাবে। 5 মার্কস হিসেবে নিউরন দ্বারা স্নায়ু আবেগ উৎপত্তি ও পরিবহন পদ্ধতি। এবার চলে আসবো লাস্ট চ্যাপ্টার, রাসায়নিক সমন্বয় ও নিয়ন্ত্রণ। এখানে 2 মার্কস হিসেবে যে বিভিন্ন যে হরমোনগুলো আছে, হরমোনগুলোর কাজ থেকে কিন্তু পড়বেই, বুঝতেই পারছো, কাজগুলো ভালো করে দেখে যাবে। পাহাড়ি লোকেদের গয়টার বেশি হয় কেন, ডায়াবেটিস ইনসিপিডাস মেলিটাসের পার্থক্য, অ্যাডিসান কুসিং বর্ণিত রোগ, প্লাজেন্টা নিঃসৃত হরমোনের নাম ও কাজ, হৃদ সংবহন তন্ত্র ও পৌষ্টিক তন্ত্রের ওপর অ্যাড্রিনাল হরমোনের প্রভাব। 3 মার্কস হিসেবে দেখবে একটি অ্যামাইনো ধর্মী, একটি স্টেরয়েড ধর্মী ও একটি পেপটাইড ধর্মী হরমোনের নাম। এই প্রসঙ্গে অনেকেই নিশ্চয়ই লিখে নিয়েছো, তবুও যদি কোনো কেউ কিছু মেলাতে চাও, দেখবে আমার চ্যানেলে 11-এর যে লাস্ট ভিডিওটা, ওই যে কঙ্কালতন্ত্রের যে প্রশ্নটা আমি বললাম, কঙ্কালতন্ত্রের যে ব্যাখ্যা করেছি, ওই ভিডিওর ডেসক্রিপশনে 11-এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। তুমি সেই গ্রুপে জয়েন করলে আমি পিডিএফটাও তোমাদেরকে একদম ফ্রি অফ কস্ট দিয়ে দেবো। তারপরে ক্রেটিনিজম, মিক্সিডিমা, পিনিয়াল গ্রন্থির অবস্থান ও কাজ, কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাকে ইনসুলিনের ভূমিকা, সিক্রেটিন ও গ্যাস্ট্রিনের কাজ, এবং শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত হরমোনগুলোর নাম ও কাজ। 5 মার্কসের একটাই বলবো, স্টেরয়েড হরমোনের ক্রিয়া পদ্ধতি এবং প্রোটিন হরমোনের ক্রিয়া পদ্ধতি। তুমি এই প্রশ্নগুলো খুব ভালো করে যাও, যে কটা দিন সময় আছে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক।